হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি আম পোড়া কাসুন্দি মুরগি। তার জন্য দেখুন বন্ধুরা, প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা গোটা আম, কটা কাঁচা লঙ্কা, রসুন, আর এই চিকেনটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। প্রথমেই আম আর কাঁচা লঙ্কা রসুনটাকে ভালো করে গ্যাসেতে একটু গ্রিল করে নেব বা বন্ধুরা সুন্দর করে আমটাকে পুড়িয়ে নিচ্ছি আমরা। প্রথমে একদিকটা ভালো করে পোড়ানো হোক, তারপর আরেকটা। দেখুন আমাদের আমটা পোড়ানো হয়ে গেছে, রসুন লঙ্কা সব পুড়িয়েছি। একটু ঠান্ডা হলে এটাকে এবার জলেতে দিয়ে আস্তে আস্তে করে ছাড়িয়ে আমের পাল্পটা বার করে নেব। আর ওদিকে রসুন কাঁচা লঙ্কা এগুলো সব মিলিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে। আমটা কত সুন্দর পোড়ানো হয়েছে, এটাকে ভালো করে আমরা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন। এই গরমেতে যা সুন্দর লাগবে, গরম ভাত দিয়ে খেতে অসাধারণ সুন্দর লাগবে খেতে। আর এটি একটি অত্যন্ত পুরনো একটা রেসিপি, আপনারা চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। আর যে আম পোড়ার যে সুন্দর স্মোকি ফ্লেভারটা আসছে, খুবই সুন্দর বন্ধুরা। এত সুন্দর সেন্ট লাগছে কি বলবো আপনাদেরকে। দেখুন বন্ধুরা, এদিকে রসুনগুলো আমরা জলে দিয়ে রেখেছি খোসাটা ছাড়ানোর, আর এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমটা প্রচণ্ড গরম, তার জন্য এখনও পাল্পটা বার করতে পারি। গ্রেটারের সাহায্যে আমরা আমের পাল্পটা বার করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে করবেন, বেশি সুন্দর হয়। দেখুন এইভাবে গ্রেটারের সাহায্যে করে নিচ্ছি, খুব সুন্দর দেখতে লাগে। দেখুন আমাদের আমের পাল্পটা বন্ধুরা, দেখুন আমাদের আমের পাল্প, রসুন আদা কাঁচা লঙ্কা একটা মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি। এবার এটাকে পেস্ট করে নিয়ে আসবো। চলুন দেখুন বন্ধুরা, আমাদের মশলাটা পেস্ট করা হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে মশলাটা দেখুন। এবার আমরা ম্যারিনেশনটা করে নিই মাংসের সাথে। আমাদের ফ্রেশ চিকেনটা যেটা ধোয়া ছিল ওটার মধ্যে এবার মশলাগুলো অ্যাড করছি। প্রথমেই আমাদের পেস্ট করা দিয়ে দিচ্ছি। আমের যে পেস্টটা করেছিলাম কাঁচা লঙ্কা রসুন আদা দিয়ে, ওটা প্রথমে দিচ্ছি। টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি মধু, 2 চামচ মতো মধু দিয়ে। দেখুন বন্ধুরা, আর একটু দিয়েছি কাসুন্দি দিয়েছি যাতে ফ্লেভারটা আরও সুন্দর আসে। বন্ধুরা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, গুঁড়োটা একটু কম দিলাম। জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে, আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এটাকে। দেখুন একটা চামচের সাহায্যে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। এর ফ্লেভারটা যা সুন্দর আসছে, আশা করি খেতেও খুব ভালো হবে জিনিসটা। মানে আম পোড়া কাসুন্দি মুরগি খেতে আসলে খুবই ভালো হবে। গরম গরম ভাতের সাথে এটা অসাধারণ জমে যাবে। চলুন রান্নাটা শুরু করি। ভুলে গেছিলাম, একটু সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেল দিলে বাইন্ডিংটা ভালো হয়। দেখুন সর্ষের তেলটা দেখুন। এবার গ্যাসে কড়া চাপিয়েছি, কড়াটা গরম হলে এবার সর্ষের তেল দেবো। তার আগেই পেঁয়াজটা কেটে রেখেছি। দেখতে তেল দিলাম বন্ধুরা, তেলটা গরম হোক, তারপর পেঁয়াজগুলো দিয়ে ভাজতে শুরু করব। দেখুন আমাদের তেল তো গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে লাল লাল করে একটু ভেজে বন্ধুরা। দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর ভাজা হচ্ছে। আর একটু ভাজা হয়ে গেলেই আমাদের ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব কড়াতে। বন্ধুরা আমাদের ম্যারিনেট করা চিকেনটা এবার কড়াতে দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। আর ম্যারিনেট হওয়ার পর এটা ফ্লেভারটাও খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা। একটু সুন্দর করে কষিয়ে নিই আমি। বন্ধুরা চিকেনটা কষানো হচ্ছে, কত সুন্দর দেখতে লাগছে। এবার এটাকে আমি চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব। দেখুন একটু চাপা দিয়ে দিয়ে করলে চিকেনটা ভালো করে সিদ্ধও হয়ে যাবে, খেতে নরমও হবে, আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে বন্ধুরা। এবার আমি ঢাকনিটা খুলে দেখবো কতটা রান্নাটা হচ্ছে। দেখুন বন্ধুরা কত সুন্দর একটু একটু জল ছিঁড়ে গেছে রান্নাটা। এখন কি সাহায্যে একটু নেড়ে দিই। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আমাদের চিকেনটা, আর দেখতে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে চিকেনটাতে। আমরা এবার একটু একটু করে গরম জল দিয়ে এটাকে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব। দেখুন বন্ধুরা একটু গরম জল অ্যাড করেছি, এবার ঢাকনি দিয়ে চাপা দিয়ে রাখুন। দেখুন আমরা ঢাকনিটা তুলে দেখবো এবার কতটা সুন্দর দেখতে লাগছে আমাদের আম পোড়া কাসুন্দি মুরগি। এটা একটু ভালো করে ফুটে যাক, তারপর আর একটু তেল ছাড়া ছাড়া হয়ে গেলেই আমাদের রান্না রেডি হয়ে যাবে। তারপর আমরা পরিবেশন করে দেব। আর যেহেতু আমরা গরম জল দিয়ে একটু ফুটিয়েছি, কারণ যেহেতু চিকেনটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে তার জন্য আমরা ফুটিয়ে নিয়েছি। আর একটু ভালো করে
তেল ছাড়া হোক, তারপর আমরা নামিয়ে পরিবেশন করুন। আমাদের আমপোড়া কাসুন্দি মুরগি রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার উপর থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব, দেখুন, দিয়ে এটাকে আমরা একটা বাটিতে পরিবেশন করে দেব বন্ধুরা। এটা এবার গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। বাটিতে পরিবেশন করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের আমপোড়া কাসুন্দি রান্না তৈরি হয়ে গেছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে ইনবক্সে এসে। আর আপনারা অবশ্যই এটা বাড়িতে রান্না করে খাবেন আর আমাকে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এই গরমেতে আম পোড়া দিয়ে যে মুরগিটা রান্না করলাম শরীরের পক্ষে তো খুবই ভালো বন্ধুরা, আর টক খাওয়া তো আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। আর এই রকম সুন্দর সুন্দর বিনামূল্যে রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও পরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আর আর বড়দেরকে আমার অনেক প্রণাম, আর ছোটদেরকে ভালোবাসা দিয়ে আমার আজকে রান্নার রেসিপি শেষ করলাম বন্ধুরা। ধন্যবাদ।